বন্ধুরা, আপনার জিমেল আইডি মনে আছে, কিন্তু আপনি জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন। আর ওটিপিও সেম জিমেলে আসছে। এছাড়াও আপনি রিকভারি ইমেল অ্যাড করে রাখেননি। আর এই কারণের জন্য আপনি আপনার জিমেল আইডি রিকভারি করতে পারছেন না। তো বন্ধুরা, আপনিও যদি সেম একই প্রবলেম ফেস করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওর মধ্যে আমি এমন একটি প্রসেস দেখিয়েছি, যে প্রসেসের মাধ্যমে আপনার টু স্টেপ ভেরিফিকেশন জিমেল আইডি আপনি ইজিলি রিকভারি করে নিতে পারবেন কোনো পাসওয়ার্ড নাম্বার কোড ছাড়াই। তো তার জন্য বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। কারণ আপনি যদি একটা স্টেপ মিস করে ফেলেন, তাহলে আমার ফোনে যে অপশনটি আসবে সেই অপশনটি আপনার ফোনে নাও আসতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, যখন আপনি জিমেল আইডি রিকভারি করবেন, তখন মনে রাখবেন আপনি যে ডিভাইসটা থেকে আপনার জিমেল আইডি ক্রিয়েট করেছিলেন, সেই ডিভাইসটা থেকেই, মানে সেই ফোনটা থেকেই আপনি আপনার জিমেল আইডি রিকভারি করবেন, ঠিক আছে? আর 2 নম্বর কি করবেন, আপনি আগে যদি কোনো ওয়াইফাইয়ের সাথে আপনার ফোন কানেক্ট করেছিলেন, সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে আপনি আপনার জিমেল আইডি রিকভারি করার চেষ্টা করবেন। আর 3 নম্বর কি করবেন, আপনি যে লোকেশান থেকে আপনার জিমেল আইডি ক্রিয়েট করেছিলেন, সেই লোকেশান থেকেই আপনি আপনার জিমেল আইডি রিকভারি করবেন। আর 4 নম্বর কি করবেন, আপনি আপনার ফোন থেকে লোকেশানটা অন করে নেবেন, ঠিক আছে? তো আমি লোকেশানটা অন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই 4টি কাজ যদি আপনি করে নেন, তাহলে আপনার জিমেল আইডি রিকভারি করা অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? এরপর বন্ধুরা কি করবেন, আপনার ফোন থেকে আপনি সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর বন্ধুরা কি করবেন, এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন, এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে গুগল, ঠিক আছে? যদি আপনাদের ফোনে এখানে গুগল অপশানটি না শো করে, তাহলে কি করবেন আপনারা, এই যে দেখুন ওপরে সার্চ বার আছে, এখানে ক্লিক করে সার্চ করে নেবেন গুগল লিখে, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা, গুগল লেখার পর দেখুন এই যে চলে এসেছে গুগল, তো এখানে আপনি ক্লিক করে নেবেন। এরপর বন্ধুরা, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন ডান সাইডের ওপরে 3টে ডট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে 3টে অপশান ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে দেখুন মাঝখানের যে অপশানটি আছে হেল্প, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে সার্চ বার আছে একটি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনি লিখে দেবেন গুগল অ্যাকাউন্ট রিকভারি, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি, দেখে নিন, গুগল অ্যাকাউন্ট রিকভারি। এই লেখাটি লেখার পর বন্ধুরা, আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। তো এরপর বন্ধুরা দেখুন, আপনার সামনে কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে। তো সবার লাস্টে দেখুন আপনি একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে সেট আপ রিকভারি অপশান, ঠিক আছে? তো এখানে আপনি ক্লিক করে নেবেন। এরপর বন্ধুরা, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন, এখানে আপনি 3টে অপশান দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড কম্পিউটার, আর লেখা আছে আইফোন আর আইপ্যাড, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি আপনার স্মার্টফোন থেকে আপনি জিমেল আইডি রিকভারি করেন, তাহলে এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আর যদি কম্পিউটার থেকে রিকভারি করেন, তাহলে এখান থেকে আপনি এই যে কম্পিউটারে সিলেক্ট করবেন। আর যদি আইফোন বা আইপ্যাড থেকে রিকভারি করেন, তাহলে এখানে আইফোন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো যেহেতু আমার স্মার্টফোন, তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর বন্ধুরা, এখান থেকে আপনি আবারও নিচের দিকে চলে আসবেন। এই যে নিচের দিকে আসার পর বন্ধুরা দেখুন, এই যে সবার লাস্টে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কান্ট সাইন ইন, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আপনার সামনে আরও কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো সবার ফার্স্টেই আপনি একটি লিঙ্ক দেখতে পাবেন, এখানে লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি পেজ, এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনি পৌঁছে যাবেন গুগলের অফিসিয়ালি রিকভারি পেজে, ঠিক আছে? তো এখান থেকে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা অনেকটা সহজ হয়ে যায়। এরপর বন্ধুরা, এখানে আপনি কি করবেন, আপনি যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করবেন, সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখানে লিখে দেবেন। তো জিমেল অ্যাকাউন্ট লেখার পর বন্ধুরা দেখুন, এখানে নেক্সট বলে একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর বন্ধুরা, গুগল আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো এখানে আপনি কি করবেন, আপনি মনে করার চেষ্টা করবেন যে এই জিমেল অ্যাকাউন্টের লাস্ট পাসওয়ার্ড আপনি কি রেখেছিলেন, ঠিক আছে? মানে যতটা সম্ভব আপনি এখানে একটি সম্ভাব্য পাসওয়ার্ড লিখে দেবেন, ঠিক আছে? আর যদি একদমই না মনে পড়ে, তাহলে কি করবেন, দেখুন এখানে ট্রাই অ্যানাদার ওয়ে আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখাচ্ছে যে আপনি এই ডিজিজের যে ব্যাকআপ কোড থাকে, সেই কোড দিয়ে আপনি রিকভারি করতে পারবেন। আর আপনার যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশান করা আছে, আপনি 2 স্টেপ ভেরিফিকেশানের মাধ্যমে রিকভারি করতে পারবেন। একটা হচ্ছে আপনার নাম্বারে মানে ভেরিফিকেশান হবে, আর একটা হচ্ছে আপনার সেম জিমেলে কিন্তু কোড ভেরিফিকেশান হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি ফার্স্টে কী করবেন, আপনার যদি 8 ডিজিটের ব্যাকআপ কোড থাকে, তাহলে আপনি এখানে 8 ডিজিটের ব্যাকআপ কোড দিয়ে আপনি রিকভারি করবেন।
আর যদি না থাকে তাহলে কি করবেন, আপনি ফার্স্টে নাম্বারে ভেরিফিকেশান কোড নিয়ে নেবেন, ঠিক আছে। তো তার জন্য দেখুন এখানে লেখা আছে গেট আ ভেরিফিকেশান কোড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার নাম্বারে একটি কোড চলে আসবে। তো দেখুন বলতে বলতে কোডটি চলে এসেছে, তো কোডটি আমি এখানে লিখে দিচ্ছি। কোডটি লেখার পর বন্ধুরা কি করবেন, দেখুন এখানে নেক্সট বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন মেন যে সমস্যাটি হচ্ছে এখানেই, যে সেম জিমেলে কোড আসছে আর তাই আপনারা রিকভারি করতে পারছেন না, ঠিক আছে। তো বন্ধুরা এটারও সহজ সমাধান আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এখান থেকে আপনি কি করবেন, যেহেতু আপনি কোডটি দেখতে পাচ্ছেন না, তো এখানে দেখুন ট্রাই অ্যানাদার ওয়ে আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন গুগল আপনাকে আবারও জিজ্ঞাসা করছে যে এন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড ইউ রিমেম্বার ইউজিং উইথ দিস গুগল অ্যাকাউন্ট, মানে এই জিমেল অ্যাকাউন্টের লাস্ট পাসওয়ার্ড কী দিয়েছিলেন আবারও মনে করার চেষ্টা করুন, ঠিক আছে। তো যেহেতু আপনার মনে পড়ছে না, আপনি কি করবেন, এখানে ট্রাই অ্যানাদার ওয়ে আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমরা যে পেজটিতে আসতে চাইছিলাম সেই পেজটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এটাই বন্ধুরা মেন পেজ। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, কোডও যদি সেম জিমেলে আসে, তাহলে এটাই হচ্ছে আপনার একমাত্র উপায় জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার, ঠিক আছে। তো দেখুন এখানে কি অপশান দিয়েছে, এখানে লেখা আছে এন্টার অ্যানাদার ইমেল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু রিচ ইউ ওয়ান্স উই হ্যাভ কনফার্ম দিস ইজ রিয়েলি ইউর অ্যাকাউন্ট, মানে গুগল আপনাকে বলছে যে আপনি যেহেতু কোডটি দেখতে পাচ্ছেন না, তো গুগল এখানে আলাদা করে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার অপশান দিয়েছে, যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে আপনি কোড নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এখানে এই যে এন্টার অ্যানাদার ইমেল লেখা আছে, এখানে আপনি আপনার ফোনে বর্তমান যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি লিখে দেবেন, বা যে জিমেল অ্যাকাউন্টের আপনার কাছে অ্যাক্সেস আছে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি লিখে দেবেন যাতে আপনি কোডটি নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটি জিমেল অ্যাকাউন্ট লিখে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন আপনি যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি কোড পাঠিয়ে দিয়েছে। তো দেখুন বলতে বলতে কোডটি চলে এসেছে জিমেল অ্যাকাউন্টে। তো এখানে দেখুন এই যে কোডটি চলে এসেছে, ঠিক আছে। তো এই কোডটি আমি ওখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা কোডটি লেখার পর কি করবেন, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসটা যদি আপনার সামনে শো করে তাহলে মনে করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট 100% রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন এখানে কি লেখা আছে, চেক দ্য ইমেল ইউ এন্টার আফটার 48 আওয়ার্স, মানে যে জিমেল অ্যাকাউন্টটি আপনি রিকভারি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটি গুগল রিভিউ করবে এবং রিভিউ করে দেখবে যে এই জিমেল অ্যাকাউন্টটি সত্যিই আপনার কিনা, ঠিক আছে। তো বন্ধুরা এরপর কি হবে, 48 ঘন্টা পর আপনি যে জিমেল অ্যাকাউন্টটি নতুন করে অ্যাড করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টে একটি রিকভারি লিঙ্ক চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু আমি এই বিষয়ে আরেকটি ভিডিও বানিয়ে রেখেছি যে এরপর কি হবে। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনারা অবশ্যই পুরোটা দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।